আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আল- ওরহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা শেষ ক্লাস পর্যন্ত যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হাল এবং সাহিবুল হাল। হাল এবং সাহিবুল হালের মধ্যে বেশ কিছু কথা আছে যেগুলো আমরা সংক্ষেপ করে নিয়ে আসছি, এবং যেগুলো আমাদের সামনে বেশি ব্যবহার হবে সেগুলো আমরা নিয়ে আসছি, এবং এর মধ্যে সব কথাগুলোই চলে আসবে আশা করি। আচ্ছা, হাল সবসময় মানসুব, এটা হচ্ছে আমাদের মৌলিক কথা। আর সাহিবুল হাল কারা কারা সেটা যদি আমরা নিরূপণ করতে পারি, তাহলে হাল এবং সাহিবুল হালের যে ফ্রেজ থাকবে বা বাক্যের মধ্যে থাকবে এটা আমরা সহজেই বুঝতে পারবো। সাহিবুল হাল হচ্ছে ফায়েল হতে পারে, সাহিবুল হাল নায়েবে ফায়েল হতে পারে, অর্থাৎ প্যাসিভ ক্রিয়ার পরের যে নাউনটা থাকে। তারপরে সাহিবুল হাল মাফুলুন বিহি হতে পারে বা অবজেক্ট, মুবতাদা হতে পারে বা সাবজেক্ট, আর খবর হতে পারে বা প্রেডিকেট। তাহলে হাল আর সাহিবুল হাল, এই পাঁচটা নাউনের, সাহিবুল হাল যে পাঁচটা নাউন আছে এই পাঁচটা নাউনের অবস্থা বুঝাবে হলো হাল দ্বারা। তাহলে এরা হচ্ছে সাহিবুল হাল, এদের কি অবস্থা সেইটা প্রকাশ পাবে হাল দ্বারা। যেমন আমরা গত ক্লাসে পড়েছি, এখানে আবার একটু দেখি। যা আ বিলালুন রকিবান, বিলালুন এখানে ফাইল, রকিবান হচ্ছে তার হাল, এবং বেলাল হচ্ছে সাহিবুল হাল। বেলাল এসেছে চড়ে, রকিবান চড়ে এসেছে, অর্থাৎ সে কিছুর উপর চড়ে তারপরে এসেছে। যা আতনি আমার কাছে এসেছে, আত্তিফলাতু বাচ্চাটি, মেয়ে বাচ্চাটি, বাকিয়াতান কাঁদতে কাঁদতে, ওয়ারাজাআত এবং সে ফিরে গিয়েছে, দহিকাতান হাসতে হাসতে। তাহলে এখানে তিফলাতু এটা হচ্ছে সাহিবুল হাল, বাকিয়াতান হচ্ছে হাল। উহিব্বু উহিব্বুল লাহমা আমি আমি পছন্দ করি বা ভালোবাসি মাংস, মাশভিয়ান ভুনা মাংস, ওয়াসামাকা মাকলিয়ান ভাজা মাছ, ওয়াল বায়দা মাসলুকন এবং সিদ্ধ ডিম। তারপরে কাল্লামানি লোকটি কথা বলেছে আমার, কাল্লামানি রজুলু লোকটি কথা বলেছে আমার সাথে, রজুলু হচ্ছে ফায়েল, বা সিমান মানে হাসতে হাসতে। ইউসমাউল আযানু এখানে আযান হচ্ছে নায়েবে ফায়েল, এই যে প্যাসিভ ক্রিয়ার পরের নাউন। ওয়াদিহান পরিষ্কারভাবে, আজান শোনা যায় পরিষ্কারভাবে। ইশতারাইতু দাজাজাতা আমি ক্রয় করেছি মুরগিটি, মাযবুহাতান জবাইকৃত ভাবে। আত্তিফলু এখানে মুবতাদা, ফিল গুরফাতি বাচ্চাটি রুমের মধ্যে, না ইমান ঘুমন্ত। এবারে জালিকাল হিলালু, জালিকা হচ্ছে মুবতাদা, মুখতাফিয়ান লুকানো, লুকায়িত অবস্থায় আছে, খলফাস সাহাব মেঘের পেছনে। অর্থাৎ এই যে পাঁচটা নাউন, এই পাঁচটা নাউনের অবস্থা বোঝাবে হাল দিয়ে। হাল সবসময় মানসুব। আচ্ছা, এর সাথে কিছু
সাধারণ জ্ঞানমূলক কথা আছে যেগুলো আমরা দেখব। উম, আচ্ছা, ওইটা একটু পরে দেখি, আমরা আগে এই অনুশীলনীটা পড়ি। এক্সারসাইজ 5, 31 নাম্বার অধ্যায়, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 63। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা হাল বসাতে হবে এবং সাহিবুল হালের সাথে মিল রেখে। অর্থাৎ এখানে যে নিয়মটা আমাদের সামনে প্রকাশ পাবে তা হচ্ছে সাহিবুল হালের প্যাটার্ন অনুযায়ী হাল আসবে। সাহিবুল হালের প্যাটার্ন অনুযায়ী হাল আসবে, অর্থাৎ পুরুষবাচক হলে পুরুষবাচক, মহিলাবাচক হলে মহিলাবাচক, একবচন হলে একবচন, বহুবচন হলে বহুবচন। আচ্ছা, ফরিদা পারভিন ম্যাডাম, আপনি পড়েন এখানে কি লেখা আছে। ক আতুন মানে পরীক্ষার হল, মানে ক আতুন এটার মানে হচ্ছে কেন্দ্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দখলত তলিব দখলত তলিবু কাতাল ইমতিহানি। ছাত্রটি পরীক্ষার হলে পরীক্ষা প্রবেশ করলো। করছে, এখন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন ম্যাডাম। খয়ফান, ভয় ভয় আতঙ্কে। গুড। তাহলে তলিবু হচ্ছে, তলিবুনের সাথে তলিবু যেহেতু এক বচন হুম, এবং পুরুষবাচক, সুতরাং খয়ফানি হবে। তাহলে দুই। এবার পড়েন। দখলাত তুল্লাবু, দখলাত দা, তুল্লাবু দা ম্যাডাম, দাখলা। হ্যাঁ, দাল জবর হলে দা হবে, দাখলা, দখলা না। দখলা না, দাখালা। দাখলাত তুল্লাবু, দাখলাত তুল্লাবু কাতাল ইমতিহ ইমতিহানি। ইমতিহানি ওইটা হলো কি যেন, বহু বচন হবে তুল্লাবু বহুবচন। যেহেতু। তাহলে খ আচ্ছা, ইফুনের খ ইফান, ওটা ছিল মানসুব, বহু বচনটাও মানসুব হবে। স্যার দ্বিবচন না এটা? না, বহু ইম- বচন তুল্লাবু। হ্যাঁ, বহুবচন। খয়ফিন, খ ইফিনা, হ্যাঁ পুরোটা বলেন। খয়ফিন না। ও স্যার, নাটা উচ্চারণ করতে হবে না এখানে? মানে এই ক্লাসে করতে হবে, আপনি যখন কোরআন পড়বেন তখন দরকার নাই। আচ্ছা। এই ক্লাসে তাহলে পরিষ্কার হবে। খ হুম। ইফিনা। না। তিন। দাখাল দাখালাতি তালিবাতু কাতাল ইমতিহানি। ইমতিহানি স্যার, এটা তো এই মহিলাবাচক হুম। এবং সিঙ্গেল, এক বচন। হ্যাঁ। তাহলে হবে দাখালা। আচ্ছা, দাখালাতি তলিবাতু কাতাল ইমতিহানি কয়ফাতান। গুড। খ ইফাতান। আচ্ছা, তিন। 4 নাম্বার, এবার বহু বচন ম্যাডাম, এটা পড়েন। দাখালাতি তলিবাতু কাতাল ইমতিহানি। ইমতিহানি হয়, এটা হলো ক্ষহিকা। না, ক্ষয় মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন, একটা প্যাটার্ন ক্ষয়ফা- করেছি আমি, আমরা। ক্ষয়ফাতিন। হ্যাঁ, গুড। খ ইফাতিন। আচ্ছা। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। তাহলে আমরা দেখলাম যে সাহিবুল হাল যদি পুরুষবাচক হয় তাহলে হালটাও পুরুষবাচক হবে। সাহিবুল হাল যদি একবচন হয় হালও একবচন হবে। এবং মানসুব, হাল সবসময় মানসুব। এবার সাহিবুল হাল সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান, অর্থাৎ নাউনটা, শুরুর নাউন যেটা, মুবতাদা, খবর, নায়েবে ফাইল, ফাইল, অবজেক্ট, এই 5টা নাউনের যে কোনো একটা নাউন হচ্ছে সাহিবুল হাল। সাহিবুল হাল অধিকাংশ সময় নির্দিষ্ট হয়, কখনো কখনো অনির্দিষ্ট হতে পারে, এটা খুবই সাধারণ ব্যাপার। যখন অনির্দিষ্ট হবে হোক, অসুবিধা নেই, আমরা ওইটার বিস্তারিত দরকার নাই জানার।
ভবিষ্যতে যদি কখনো হয়, মানে খুবই সাধারণ ব্যাপার এটা। আচ্ছা, সাহিবুল হাল অধিকাংশ সময় হালের আগে বসে, মানে এটাই সাধারণ নিয়ম 99 ভাগ ক্ষেত্রে। কখনো কখনো পরে বসে। অর্থাৎ আমরা এত গত ক্লাসে আর আজকে যতটুকু দেখলাম যে সাহিবুল হাল অর্থাৎ নাউনটা আগে বসে, এরপরে যে তার হালটা প্রকাশ পায়। কখনো কখনো আগে হাল প্রকাশ পেয়ে পরে নাউন বসতে পারে, সেটাও একটা এক্সেপশনাল নিয়ম, আমরা দেখব যদি কখনো আমাদের সামনে আসে। তাহলে নির্দিষ্ট এবং আগে বসে এটা সাধারণ নিয়ম। কিছু কিছু ক্ষেত্রে অনির্দিষ্ট হতে পারে, কখনো কখনো পরে বসতে পারে। আচ্ছা, হাল সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান। হাল একটা শব্দ দ্বারা হতে পারে, যেমন এতদিন আমরা দেখেছি আত্তিফলু ফিল গুরফাতি না ইমান, বাচ্চাটি রুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে, এখানে না ইমান হচ্ছে হাল, ঘুমন্ত। আবার একটা বাক্য হতে পারে, আমরা হাল বাক্য আগে পড়েছি 7 নাম্বার বইয়ে। যেমন দেখেন, দাখালতুল মাসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছিলাম, অল ইমামু ইয়ারকাউ, ইমাম রুকু অবস্থায়। এটা আমরা পড়েছি ওয়াউল হাল। আচ্ছা, এরপরে জালাস্তু আস্তামিও, আমি শুনছি বসে বসে, ইলা তিলাওয়াতিল কোরআনিল কারীম মিনাল ইযাআহ, রেডিও থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত আমি বসে বসে শুনছি। আরেকটা আছে, মা তা আবি, আমার বাবা মারা গেছেন, ওয়া আনা সগীরুন, যখন আমি ছোট ছিলাম। তো এইখান থেকে দুটো বাক্য আমাদের আগে জানা আছে, প্রথমটা এবং শেষেরটা। মাঝখানেরটা আমাদের কাছে নতুন, আস্তামিউ, এটাও একটা বাক্য, এখানে ভার্ব আছে, ডুয়ার আছে, ভার্বাল সেন্টেন্স। তাহলে হাল কখনো একটা শব্দ দিয়ে হতে পারে, কখনো একটা বাক্য দিয়ে হতে পারে। আচ্ছা, এইবার সাহিবুল হাল এবং হালের মাঝখানে যেটা থাকে তাদেরকে বলা হয় অরাবিত, মানে সম্পর্ককারী। সেটা কারা কারা সেটাও আমরা দেখব। তার আগে একটু পুরনো পড়া দেখে আসি। আমরা প্রথম সেমিস্টার থেকে পড়ে আসছিলাম মুদারি ক্রিয়ার 3টা গ্রুপ। একটা হচ্ছে ডুয়ার ইন পকেট, ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। ইয়াজহাবুর মধ্যে একটা হুয়া আছে যেটা লুকানো, তাজহাবুর মধ্যে আনতা আছে এবং হিয়া আছে, আজহাবুর মধ্যে আনা আছে এবং নাজহাবুর মধ্যে নাহনু আছে। গ্রুপ 2, নুন আসে নুন যায়, ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করি যে ইয়া এটা হচ্ছে মুদারির আলামত, জালহা বা হলো রুট, ওয়াও হচ্ছে ডুয়ার, নুন জবর না হলো মারফুর আলামত। এই ওয়াও দ্বারা কি বুঝায়? এই ওয়াও দ্বারা হুম বুঝায়, একটা হুম আছে এখানে, ইয়াদহাবুনা তারা পুরুষ। আচ্ছা, তারপরে তাজহাবুনাতে তা হলো মুদারির আলামত, জালহাবা এটা আমাদের রুট, ওয়াও মানে হচ্ছে ডুয়ার বা কর্তা, আর নুন জবর না এটা হচ্ছে মারফুর আলামত। এই ডুয়ার বা কর্তা হচ্ছে আন্তুম। আন্তুম মানে তোমরা পুরুষ। এরপরে তাদহাবিনা, তা হচ্ছে আমাদের মুদারির আলামত, জালহা বা রুট, ইয়াটা হচ্ছে ডুয়ার, নুন জবর না হলো মারফুর আলামত। ইয়া দিয়ে এখানে আন্তি বুঝায় তুমি মহিলা। গ্রুপ 3, হুন্না তুন্না মাবনি কুন্না, ইয়াজহাবনা, তাজহাবনা, তারা মহিলা যায়, তোমরা মহিলা যাও। ইয়াজহাবনার মধ্যে কি কি আছে? ইয়া হলো মুদারির আলামত, জালহা বা হচ্ছে আমাদের রুট বা কাজের নাম, নুন জবর না হলো ডুয়ার। এটার মানে হলো হুন্না, মানে তারা মহিলা। তার মানে এই ধরনের ক্রিয়ার শেষে যে নুন আছে, এই নুনটা হচ্ছে একটা প্রোনাউন হিসেবে কাজ করে, যার মিনিং হলো হুন্না। তাজহাবনাও একই রকম, তা মুদারির আলামত, জালহা বা ডুয়ার বা কাজের নাম, আর নুন জবর না
সরি, জালহা বা রুট বা কাজের নাম, আর নুন জবর না এটা হচ্ছে ডুয়ার, যার মিনিং হলো আন্তুন্না। আন্তুন্না তোমরা মহিলা। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে হাল এবং সহিবুল হালের মধ্যে সম্পর্ককারীকে। অর্থাৎ এই যে উম, একটা নাউন যে থাকবে অবজেক্ট অবস্থায় অথবা মুবতাদা বা খবর বা নায়েবে ফাইল, সেই শব্দের সাথে হালের সম্পর্ক করে দেবে কে? করে দেবে তিনটা জিনিস। একটা হচ্ছে সর্বনাম বা প্রোনাউন বা দমির যেটাকে আমরা বলি। এখানে দেখেন, যা আতিল আখাওয়াতু, বোনেরা এসেছিল বা এসেছে, ইয়াদ হাক না, হাসতে হাসতে। অর্থাৎ এই যে নুন জবর না, এটার মানে হচ্ছে হুন্না মানে তারা, এটা একটা প্রোনাউন। এটা সম্পর্ক স্থাপন করেছে বোনদের সাথে, অর্থাৎ বোনেরা এসেছে হাসতে 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 হাসতে। আর একটা হলো ওয়াও, যেমন দাখল তু মাক্কাতা, আমি মক্কায় প্রবেশ করেছি, ওয়াশামসু তাগরুবু, সূর্য অস্ত যাওয়া অবস্থায়, সূর্য তখন অস্ত যাচ্ছিল। এখানে এই ওয়াওটা সম্পর্ক স্থাপন করেছে এবং হাল এবং সাহিবুল হালের মধ্যে। আর সাহিবুল হাল কোনটা? এখানে তু যেটা আছে এটা হচ্ছে সাহিবুল হাল, ওয়াওটা হচ্ছে সম্পর্ককারী, আর এই সেন্টেন্সটা হচ্ছে হাল, হাল সেন্টেন্স বা হাল বাক্য। আর উভয় কেমন হয়, যেমন এরকম হতে পারে, রজা আতুল্লাবু, ছাত্ররা ফিরেছে, অহুম মুত আবুন, তারা মানে ক্লান্ত অবস্থায়, দুর্বল অবস্থায়, ছাত্ররা দুর্বল অবস্থায় ফিরেছে। তো এই ওয়াও এবং হুম, এই দুইটা হচ্ছে সম্পর্ককারী, এই তুল্লাবু এবং মুত আবুনের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে হাল এবং সাহেবুল হাল। তো এগুলো খুবই সাধারণ আলোচনা। আমাদের হ্যাঁ, মূলত প্রথম জুমলা, প্রথম বাক্যটায় কি সম্পর্ককারী কি হবে? নুন, নুন, হ্যাঁ নুন সর্বনাম। মানে কেন একটা আমি এখানে মিস করছি, আমি একটু ওদিকে গেলাম। আচ্ছা, সর্বনাম মানে এখানে হচ্ছে, আমরা আরেকভাবেও বলতে পারি যা আতিল আখাওয়াতু, যেটা আমরা একটু আগে পড়লাম, যে হিকাতিন, ওইভাবেও আসতে পারে হাসতে হাসতে। আবার এইভাবেও হতে পারে ইয়াদ হাকনা। তো ইয়াদ হাকনার মধ্যে নুন জবর নাটাই তো হচ্ছে সর্বনাম, যেটা আমরা কেবল দেখলাম ম্যাডাম। আচ্ছা। মুদারির যে ব্যাখ্যাটা আছে না, সেখানে আমরা দেখেছি যে নুন জবর না হচ্ছে সর্বনাম বা ডুয়ার, যার মিনিং হচ্ছে হুন্না, মানে তারা মহিলা। এখানে একটা হুন্না লুকায় আছে, আছে না, মানে লুকায় বলতে নুন জবর না বলতে তো হুন্নাকেই হুন্নাই। বোঝায়। জি। এই হুন্নাটা হচ্ছে এই বোন এবং এই হাসি অবস্থার মানে মধ্যকার সম্পর্ক। সম্পর্ককারী। গুড। আচ্ছা। আচ্ছা, দাখলতুর মধ্যে একটা আমি আছে, আমি প্রবেশ করছিলাম কোন অবস্থায়? সূর্য যখন অস্ত যাচ্ছিল। এই ওয়াও হচ্ছে সম্পর্ককারী। হুম। আর রজাআত তুল্লাবু, ছাত্ররা ফিরেছে, ছাত্র এবং ক্লান্ত, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে ওয়াও এবং হুম, মানে প্রোনাউন দুইটাই। হ্যাঁ, অর্থাৎ সর্বনাম আলাদাভাবে হতে পারে, ওয়াও হতে পারে, এবং ওয়াও এবং সর্বনাম একসাথেও হতে পারে। এটা সাধারণ আলোচনা, মানে এটা আপনারা দেখলেই বুঝবেন, এটার মধ্যে কোনো নিয়ম নাই আসলে, বইয়ে আছে তাই আমি নিয়ে আসলাম। আচ্ছা, আচ্ছা, এবার এক্সারসাইজ 6, এটা দেখি আমরা, হাল বাক্য এবং তার সম্পর্ককারী নির্ণয় করুন। মানে কে এখানে সম্পর্ক করছে? আচ্ছা, উম, তৌফিকা ম্যাডাম আপনি বলেন প্লিজ, সেন্টেন্সটা পড়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাজ্জাজতু না, ওয়া আনা হাজাজতু ম্যাডাম, সগীরুন। হাজ্জাজতু আচ্ছা না, সরি সরি। হাজাজতু। হাজাজতু ওয়া আনা সগীরুন। আমি যখন ছোট ছিলাম তখন হজ করেছিলাম। Good. তাহলে এখানে সম্পর্ককারী কে ম্যাডাম?
সাহিবুল হাল এবং হালের মধ্যে সম্পর্ক কে করেছে? ওয়াও। ওয়াও। তারপরে লা লা তাকরাবু সালাত লা লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকার সুকারা সুকারা তাকরাবু লা সালাতা ওয়া তাকরাবু, আনতুম সুকারা। কাছে যেও না, লা তাকরাবু সলাতা, সলাতের কাছে যেও না। আর সুকারুন মানে হচ্ছে ম্যাডাম নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না স্যার, এখানেও তো ওয়াও। ওয়াও এবং আন্তুম দুইটাই হবে ম্যাডাম, হ্যাঁ, তারা সম্পর্ক বই স্থাপন যেটা করেছে। বললেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওয়াও ও এবং আন্তুম। প্রোনাউন। সুকারা হচ্ছে হাল, মানে মদ, মানে নেশাগ্রস্ত অবস্থায়। হ্যাঁ, আল্লাহ তাকরাবু সলাতা, সলাত হচ্ছে আমাদের সাহিবুল হাল। খারাজনা নাত নাতাতা নাতানাজ্জা নাতানাজ্জাহু, ম্যাডাম ইয়াতানাজ্জাহু দিয়ে বলেন, ইউ আর ইন পকেটের পাঁচটা, ইয়াতানাজ্জাহু। ইয়াতানাজ্জাহু আহ, তাতানাজ্জাহু হুম। তাতানাজ্জাহু হুম। আতানাজ্জাহু নাতানাজ্জাহু। এই যে নাতানাজ্জাহু। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তা নুন জাহা, তানাজ্জাহা, ইয়াতানাজ্জাহু, মানে হলো ম্যাডাম বিনোদন করা বা প্রমোদ ভ্রমণ করা, মানে আনন্দ ভ্রমণ করা। তাহলে আমরা আমরা বের আনন্দ হয়েছি। করতে করতে বের হয়েছিলাম। গুড, ভেরি গুড। আমরা আনন্দ করতে করতে বের হয়েছি। হ্যাঁ, তাহলে না হচ্ছে ম্যাডাম আমাদের সাহিবুল হাল, আর নাতানাজ্জাহু এটা হচ্ছে আমাদের হাল। তো এইখানে সম্পর্ককারী কে? উম, এখানে একটা ম্যাডাম প্রোনাউন আছে, নাহনু। নুন নুন জবর না স্যার। না, হ্যাঁ ওয়া- হ্যাঁ, নুন নুন জবর না। নাহনু, কিন্তু ওটা জি লুকানো আছে, নুন জবর না বলবো না ম্যাডাম, বলবো একটা নাহনু এখানে ডুয়ার ইন পকেট। জি ঠিক আছে, জি। একটা নাহনু মাঝখানে আছে। আচ্ছা, তারপরে ম্যাডাম ওয়াসসালাত তাবিবু ওয়াকাদ মাতাল জারিহু। জারিহু মানে ম্যাডাম ও আঘাতপ্রাপ্ত বা আঘাত আহত ব্যক্তি স্যার। আহত ব্যক্তি। ওয়াসসালাত তাবিবু আহ, ডাক্তার পৌঁছ পৌঁছালেন পৌঁছালেন পৌঁছালেন, আহ, মানে ডাক্তার পৌঁছার সঙ্গে সঙ্গে রোগী মারা গেলেন। হ্যাঁ, ডাক্তার পৌঁছালেন আর রোগী মারা গেলেন। ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এখানে ওয়াও হচ্ছে সাহিবুল, মানে সম্পর্ককারী। হ্যাঁ, সম্পর্ককারী। অকদ মাতাল জারিহ, এবং আঘাত মানে অ্যাক্সিডেন্টকৃত ব্যক্তিটি মারা গেল। ডাক্তার এটা, পৌঁছালেন আর অ্যাক্সিডেন্টকৃত ব্যক্তিটি মারা গেল। স্যার মানে বাক্য, পুরা বাক্য, বাক্যটাই হয়। ইয়েস ইয়েস। জালাসাতি জালাসাতি তলিবাতু ইয়াকতুবনাল ওয়াজিবাতি। জালাসাতি তলিবাতু ছাত্রীরা বসেছে, ইয়াকতুবনা আহ, 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 উত্তর বসেছে, উত্তর লিখে, হোমওয়ার্ক না, হোমওয়ার্ক লিখতে লিখতে। হোমওয়ার্ক লিখতে লিখতে ইয়াকতুবনা ওয়াজিহাত। এখানে নুন যেমন না হচ্ছে সম্পর্ককারী, হ্যাঁ, মানে হচ্ছে হুন্না। হুন্না। আচ্ছা, এবার একটা হাদিস আছে, হাদিসটা ম্যাডাম আপনি পড়েন, আমি ছোট ছোট করে আমরা অনুবাদ করব, আপনি আগে পুরোটা পড়ে ফেলেন। قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, আহ, আফ আফসুস সালামা, হুম। আফসুস সালামা পড়ে যান পুরোটা ম্যাডাম, তারপরে আমরা অনুবাদ পরে করি। ওয়াতঈমুস ওয়াতঈমুত তাআমা ওয়াসিল ওয়াসিলুল আরহামা হুম। ওয়াসওয়ালু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম নিয়াম।
তাদখুলুল জান্নাতা বিসালাম। নিচেরটা পড়েন। আহ, রাওয়াহু। রা- রাওয়াহু তিরমিজি আপনি ও ইবনে মাজাহ ও ও আহমাদু ও দামি দারিমি। দারমি হ্যাঁ, দারিমি। তাহলে তিরমিজি, ইবনে মাজাহ, আহমাদ এবং দারিমি এই চারজন স্কলার বর্ণনা করেছেন এটা। হ্যাঁ, এখন আমরা ছোট ছোট স্যার, করে আফসু পড়ে। আফসু কি স্যার প্রসার করা, সালামের প্রসার করো ওই যে হ্যাঁ, হাতটা ছড়িয়ে ছড়িয়ে দেওয়া এটা আদেশ। আফশা ইউফসি, হ্যাঁ, ছড়িয়ে প্রসার, দেওয়া, তাহলে এটা বলেন আদেশ। স্যার সালামের প্রসার ঘটাও বা ছড়িয়ে হ্যাঁ, দাও। সালামকে ছড়িয়ে দাও। তারপরে আহ, আতআমা ইউতইমু, খাবার দেওয়া। স্যার খাবার, খাদ্য খাবার দান করো, খাদ্য দান খা- করো, খাওয়াও নাকি স্যার? খাওয়াও। আচ্ছা, এটা হচ্ছে ওয়াসিলুল, ম্যাডাম ওয়াও তো এবং, আর সিলু, সিলু হচ্ছে আদেশ। মূল ভার্বটা হচ্ছে অসলা। হ্যাঁ, এখন অসলা মানে হচ্ছে ম্যাডাম পৌঁছে দেওয়া। আরো কিছু অর্থ আছে, যেমন অসলা আর একটা অর্থ হচ্ছে ম্যাডাম, উম, আমি একটু বলি, বলতে পারো। মিলিত হওয়া বা সম্পর্ক স্থাপন করা। হ্যাঁ, অসলা, অসলা মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করাও হয় অসলা আত্মীয়তার থেকে। সম্পর্ক আছে, আর হাম, ইয়েস বলেন। আর হচ্ছে রক্তের সম্পর্ক আছে আর কি, হ্যাঁ, মানে আত্মীয়তার সম্পর্ককে আহ, মিলিত করো বা উম, সংযুক্ত করো, সম্পর্ক স্থাপন করো মানে আত্মীয়দের সাথে রিলেশনটা রাখো। হ্যাঁ, বা আরো আচ্ছা। আরো যুক্ত করো। যখন লোকজন ঘুমায় থাকে তখন নামাজ পড়ো রাতের গুড, বেলা। গুড। ওয়াসল্লু ওয়াসল্লু বিল্লাইলি, রাতের বেলা নামাজ পড়ো। ওয়ান্নাসু নিয়ামুন, যখন লোকেরা ঘুমায়। এইখানে দেখছেন, এই যে সেই হাল এবং সাহিবুল হাল ম্যাডাম, ওয়াও দিয়ে এই বাক্যটাই হচ্ছে হাল বাক্য, যখন মানুষটা হুম, ঘুমায়। হ্যাঁ, আর সল্লু, জি। তোমরা সালাত আদায় করো, এটা হচ্ছে আদেশ। সল্লু, তোমরা সালাত আদায় করো, বিল্লাইলি, রাতে, অন্নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমায়। আচ্ছা, তারপরে ম্যাডাম তাদ খুলু না, মূলত তার আগে একটা দেন, তাহলে বা হচ্ছে এভাবে এরকম একটা শব্দ এখানে উজ্জ আছে। আমরা যদি ম্যাডাম দেখি যে কোন কোন শব্দ মুদারিকে মানসুব করে, তাহলে আমাদের সামনে একটা চিত্র আসবে। আপনারা একটু মনে করে করে বলেন কোন কোন শব্দ মুদারিকে স্যার মানসুব করে। এখানে আন হইতে পারে স্যার, আন। না, আন হবে না ম্যাডাম। দেখেন তাহলে অর্থ অর্থ হচ্ছে তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো, অর্থটা এরকম হবে। তাহলে অর্থে কি আছে, ফরিদা পারভিন স্যার ম্যাডাম? ফা, না, ফা ফা হ্যাঁ, মানে তো অতঃপর। আর ফা তো কোনো প্রভাব তো বিস্তার করে না ম্যাডাম। অতঃপর হলে স্যার সুম্মা। না, ও ওগুলো তো প্রভাব বিস্তার করে না, মানে ফা এসে তো মুদারিকে মানসুব বা মাজজুম করে না। অতঃপর জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ, না, ঠিক আছে আমি ফা দিলাম, কিন্তু তাহলে তো নুন পড়ে যাবে না। নুন পড়ে যাবে কিসে কিসে, সেটা আমাদের একটু জানা দরকার। আচ্ছা। কি কি মানসুব করে মুদারিকে, এইটা এই প্রশ্নের উত্তর হলেই হবে। ম্যাডাম বলেন, একটা বলেছেন আন, হ্যাঁ, আর একটা কি, লান, লান, জি স্যার। তারপরে লান, মানসুব কি কি করে, আন, লান, লিকাই। কাই, আর একটা ইদান। আন, লান, কাই, ইদান। আন অর্থ তে, লান অর্থ নো, ভবিষ্যতের। কাই মানে কি, তাহলে, হ্যাঁ, তাই না? জি। ইজান মানেও হচ্ছে তাহলে। তাহলে ইজান আমরা বসাই, এর সামনে একটা ইজান উজ্জ আছে আর কি, বসানোর দরকার নাই। অর্থটা এভাবেই প্রকাশ পাবে ম্যাডাম, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা সালামের প্রসার ঘটাও, খাদ্য খাওয়াও মানুষকে, আত্মীয়তার সম্পর্ক শক্ত করো, রাতের বেলা নামাজ পড়ো যখন মানুষ ঘুমায়, তাহলে জান্নাতে প্রবেশ করবে শান্তির সাথে। ঠিক আছে? স্যার তাদখুলুল জান্নাতুল বিসালাম। জান্নাতা। এখানে
হ্যাঁ, এখানে 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 এই যে এখানে নুনটাকে কে সরালো? ওই সেই বলতেছি, ওই এটা কাই আছে ইজান সামনে, সরা। এটা একটা ইজান আছে শুরুতে, হ্যাঁ। মানে উজ্জ আছে, হ্যাঁ, ইজান। তাদখুলুল জান্নাতা বিসালাম, অর্থাৎ মানে তুমি যদি এই কাজগুলো করো, দেন জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে। স্যার হাদিস, এখানে কি লা আসতে পারে স্যার? না লা মানে তো না। লাতাদখুলু, লা, লাতাদখুলু, সেই ক্ষেত্রে কি না আসবে স্যার এখানে? এই লা উম, কি না আসবে? হ্যাঁ, লা মানে তো লাতাদখুলু নো। আর লাম জবর লা আসলে তো মুদারি মানসুব বা মাজজুম হয় না। হবে না। ইয়েস স্যার। হুম। ঠিক আছে, আমরা তাহলে যদি মানসুব এবং মাজজুমের উপাদানগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইজান অথবা কাই এটার সাথে মেলে। তাহলে একটা ইজান এখানে উজ্জ আছে, অর্থটা এরকম হবে যে সালামের প্রসার ঘটায় দাও, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্কগুলো শক্ত করো, আর কি রাতের বেলায় নামাজ পড়ো যখন মানুষ ঘুমায়, তাহলে জান্নাতে প্রবেশ করবে বিসালাম, শান্তির সাথে। আচ্ছা, এখানে এই হাদিসটার মধ্যে এক বেশ ছন্দের মিল আছে, আপনারা সহজে মুখস্থ করে ফেলতে পারবেন। আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। দেখবে বইয়ে কিন্তু ওই নাইমনের পরের অংশটুকু নাই। হ্যাঁ, তাত খুলুল জান্নাতা নাই বিসাল, বইয়ে? না বইয়ে নাই। বই নাই। ও আচ্ছা, আর হাদিসে ওই যে আছে, আমি এই জন্য হাদিসটা এনেছি। স্যার, একটু যদি- চারটি যে বললেন যা মুদারিকে মানসুবে পরিণত করে, এই চারটা আবার একটু বলেন স্যার। আন, লান, কাই ইজান, ইজান, আন লান কাই ইজান। কাইজান। আচ্ছা। কাই এবং ইজানের অর্থ একই। Okay. আচ্ছা, এখন দেখি আমরা কয়েকটা মাছদার। কাজিবা, কাজাবা ইয়াক জিব, কাজাবা ইয়াক জিবু, না না, কাজাবা ইয়াক জাবু হয়। কাজিবা, একটু দেখে বলি, মানে মিথ্যা বলা। কাজাবা, ইয়াকসিবু। কাজাবা ইয়াক জিবু, মিথ্যা বলা। সেখান থেকে মাছদার হচ্ছে কাজিবুন। আর দহিকা ইয়াদহাকু, দহিকুন, দিহিকুন হয়ে গেছে, দদের উপর জবর হবে। দহিকুন মানে হাসি। কাজাবা থেকে কাজিবুন, দহিকা থেকে দহিকুন। আচ্ছা, মুদারি দেখেন, হাওয়া ইয়াহভি, আর আফসা ইউফসি। জি। আফসা ইউফসি 4 নাম্বার ফর্ম, অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। আর হাওয়া ইয়াহভি, হাওয়া ইয়াহভি অর্থ হচ্ছে মনে, মনের উপর চলা। হাওয়া ইয়াহভি, নিচে নামা, সরি, নিচে নামা, ভেঙে পড়া, মরে যাওয়া, অস্ত যাওয়া, পতিত হওয়া। হাওয়া ইয়াহভি, আফসা ইউফসি। বহু বচন বাইতুন, বাইতুনের বহু বচন 2 রকম। যদি অর্থ হয় বাড়ি, তাহলে হবে বুয়ুতুন। আবার বাইতুনের আরেকটা অর্থ আছে, কবিতার এক একটা লাইনকে বাইতুন বলে। হ্যাঁ? আর ফামুন মানে মুখ, তাহলে বাইতুন যদি কবিতার অর্থে হয়, কবিতার লাইনের, তাহলে বহু বচন হবে আবিয়াতুন। আবিয়াতুন কবিতার লাইন সমূহ। আর ফামুন মানে মুখ, আফওয়াহুন, আফওয়াহুন। আচ্ছা, আর বুয়ুতুন যদি ঘর অর্থে আসে, বুয়ুতুন। আর হামুন এক বচন হচ্ছে রহিমুন। আর হামুন, রহিমুন, রহিমুন, আর হামুন অর্থ হচ্ছে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। আরও অর্থ হয় গর্ভাশয়, গর্ভ, এটাও হয়, অর্থাৎ মায়ের পেটে যে বাচ্চা থাকে,
এই এই অবস্থাটাকেও বলা হয় আরহাম। স্যার রেহেমও এই তো বলে স্যার। কোনো সম্পর্ক নাই জি ম্যাডাম। এই আরহামের সাথে বা রহিম হ্যাঁ, রহমা এর সাথে কি দয়ার সম্পর্ক নাই? হ্যাঁ আছে ম্যাডাম। যখন রহিমা ইয়ারহামু হয়, যখন ভার্ব হয়, তখন অর্থ হয় হচ্ছে দয়া করা। সামিয়া ইয়াসমাউ থেকে রহিমা ইয়ার হামু, সামিয়া ইয়াসমাউ দয়া করা, অনুগ্রহ করা, রহম করা, রহমত করা। তাহলে বুঝছি যে স্যার অর্থের সাথে সাথে তাদের অন্যান্য চেঞ্জ গুলো আসে। জি। আচ্ছা, আরেকটা বলেন রেহেম। রেহেম এক বচন। হ্যাঁ, রহিমুন ওইটাও, ওইটার অর্থ হচ্ছে রহিমুন। রেহেম বলে আর কি মৌখিক ভাষায়, কথিত ভাষায় আর কি, মূলত হচ্ছে রহিমুন মানে হচ্ছে গর্ভ, গর্ভাশয়, জরায়ু, জ্ঞাতিত্ব, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। বহুবচন আর হাম। সুকা র এক বচন হচ্ছে সুক র নুন। সুক। সাকারুন জি ম্যাডাম। ঠাকুরুন না? না না, সুক র নুন মানে হচ্ছে নেশাগ্রস্ত, মাতাল। হুম, নেশাগ্রস্ত মাতাল, এই অবস্থা। আচ্ছা, এখানে স্যার একটা। নেশা জি আরবি ম্যাডাম। কি? জি। নেশা 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 আরবি। জি, এটা তো নেশা করা না স্যার? নেশাগ্রস্ত, হ্যাঁ। আর নেশা আরবি ম্যাডাম সুকরুন। শুক্রুন। সুকরুন, হ্যাঁ। আচ্ছা, এরপরে একটা ইয়ে আছে, ওটা আমরা পড়বো। তো এখানে আছে যে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। ফাইদা নিসওয়াতুন জুলুসুন, যখন মহিলারা বসেছিল। মানে একটা হাদিসের অংশ, যে মহিলারা একটা লাশের পাশে বসেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাড়ি চলে যেতে বলছিলেন, যে তোমরা তো গোসল করাবে না, তোমরা কাফন পরাবে না, কবর খুঁড়বে না, কবর দিবে না, তা বসে আছো কেন, বাসায় চলে যাও। এরকম একটা হাদিস আছে। তো হাদিসটা দুর্বল, কিন্তু এখানে এটা বোঝাচ্ছে যে ফাইদা নিসওয়াতুন জুলুসুন, যখন মহিলারা বসেছিল, এটাও একটা হাল। আচ্ছা, এরপরে আছে কনভারসেশন। আজকে আমরা কনভারসেশন পড়বো না, হ্যাঁ, পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাকুক। অনেক ধন্যবাদ আপনাদের। আমার একটু বের হতে হবে। আসসালামু আলাইকুম।